এ যেন নিয়মিত ঘটনা। সামান্য বৃষ্টিতেই বিপর্যস্ত হয়ে যায় নগর জীবন, নাগরিকরা হয়ে পড়েন অবিন্যস্ত। কিন্তু এই বিপর্যয়ের দায় আসলে কার, নাগরিক না নগর কর্তৃপক্ষের? কি বলছে বিশেষজ্ঞরা? বিস্তারিত দেখুন আমিরুল ইসলামের বিশেষ প্রতিবেদনে। শ্রীজাত তার আশার কবিতায় লিখেছেন, গুটিয়ে নিয়েছি প্যান্ট, হাঁটু অবধি জল, জোয়ারের স্রোতে একা ছিপছিপে হিজল, ডুবেছে প্রথম দিনে বোঝে বা কজনী, কিভাবে সাঁতরাই বলো সহস্র রজনী। শুক্রবার ছিল আষাঢ়ের ২৯তম দিন, আর আজ তার শেষ দিন। শুক্রবার সকাল থেকে দুপুরের বৃষ্টিতে সারাদিন শহরের নাগরিকদের দুর্ভোগের মধ্য দিয়ে কাটাতে হয়েছে। এদিকে শনিবারের রাত পোহালেই শ্রাবণ মাস, বর্ষাকালের পুরো এক মাসই বাকি রয়েছে এখনও। অথচ রাজধানীর জলাবদ্ধতায় নাগরিক হিসেবে আমাদের দায় কতটুকু? আমরা যত্রতত্র এখানে সেখানে ময়লা ফেলে যেই পানির যাতায়াত ব্যবস্থা, এখানে যেই নালা ছিল এটা মনে হয় বন্ধ হয়ে গেছে। জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ যেটা আমাদের নাগরিক সচেতনতার এখানে অনেক অভাব আছে। আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে রাখি, যার কারণে পানি চলে যেতে পারে না। পাবলিকের সচেতন হওয়ার দরকার, যেখানে সেখানে ময়লা হালানের এটা চলবো না, এটা যে কোনো একটা ময়লা স্থান হালানের দরকার, নাহলে ওই ময়লাটা যা জমা এই পানিটা আটকে জায়গা আঙ্গুর ক্ষয়ক্ষতির সমস্যা হয়। ওই যে চিপসের প্যাকেটগুলা আর চার দোকানে হেরা যে ফালাইতেছে আমাদের এই যে শশা ড্রেন, পানির লাইন, এই ড্রেনগুলো তো হেরা নিজেরাই বন্ধ করতেছে। আমরা কথা ডাক দিয়ে শুনেন, আমরা বললে গেলে এক দিক দিয়ে করি, আরেক দিক দিয়ে গেলে এই আবার ফালাই। মানুষ যদি নিজের পরিষ্কার যদি নিজেরটা নিজে বুঝে, তাহলে তো রাস্তাঘাটে যানজটটা হবে না। যদি রাস্তার ড্রেন মেন ক্লিয়ার থাকে তাহলে তো পানিটা জমে থাকবে না। জলাবদ্ধতায় দায় ও নিরসনের বিষয়ে করণীয় জানতে চাইলে স্থপতি ইকবাল হাবিব বলেন, কেষ্ট বেটাই চোর, এরকম মানসিকতা থেকে শুধু নাগরিকদের দোষারোপ করে এ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া যাবে না। তার মানে আপনাকে শাস্তি, প্রণোদনা, সচেতনতা, এই তিন জায়গায় নিয়মিত বিনিয়োগ এবং মনিটরিং না করলে নগরের সব নাগরিককে সুনাগরিকে পরিণত করার কোনো সুযোগ নেই। তার মানে এটিও সরকারি বেসরকারি সংস্থাগুলোর একটি বিনিয়োগের ক্ষেত্র। আজকাল কেষ্ট বেটাই চোর এরকম একটা মানসিকতায় শুধু নাগরিকদের দোষারোপ করে এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নেই। বর্ষাকালে বৃষ্টি হবেই, এটাই প্রকৃতির নিয়ম। কবিগুরুর ভাষায়, শ্রাবণের ধারার মতো পরুক ঝরে তোমারই সুরটি আমার মুখের পরে বুকের পরে। বৃষ্টির দিনগুলো এরকমই উপভোগ্য, কিন্তু এই বৃষ্টি যেন জনদুর্ভোগের কারণ না হয়ে প্রিয় মুহূর্ত হতে পারে, সেদিকটাতেই নজর রাখতে হবে নাগরিক ও নগর কর্তৃপক্ষের। ইশতিয়াক হোসেন, চ্যানেল এস, নিউজ ডেস্ক।